প্রকাশিত হয়ে গেল এক্সিট পোল। কেউ বলছে এবার বাংলায় সরকার গঠন করতে চলেছে বিজেপি, পেতে পারে 150 থেকে 180টা আসন। আবার কেউ বলছে না, এবার বাংলায় ফের উঠতে চলেছে সবুজ ঝড়, সরকারে আসতে চলেছে সেই তৃণমূল কংগ্রেসই, তারা পেতে পারে 130 থেকে 170টা আসন। দ্বিতীয় দফার নির্বাচন পর্ব মিটতেই প্রকাশিত হয়ে গিয়েছে ভারতের অন্যতম 9টি এক্সিট পোলের রিপোর্ট। সেই রিপোর্ট থেকে ইঙ্গিত পাওয়া গিয়েছে এবার বাংলায় আসতে পারে কোন সরকার, কোন দল জিতে নিতে পারে এবার বাংলার মসনদ। তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না। এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি একদম বিস্তারিতভাবে প্রকাশিত হওয়া 9টি এক্সিট পোলের রিপোর্ট এক এক করে। চলুন শুরু করা যাক। প্রথমেই আপনাদের জানাবো ম্যাট্রিক্স এক্সিট পোলের রিপোর্ট। ম্যাট্রিক্স জানিয়েছে এবার নির্বাচনের শেষে তৃণমূল পেতে পারে 125 থেকে 140টি আসন, অর্থাৎ তারা কিন্তু একক সংখ্যাগরিষ্ঠতা পাবে না, এটা কিন্তু বলছে ম্যাট্রিক্স এক্সিট পোলের রিপোর্ট। ম্যাট্রিক্স জানিয়েছে বিজেপি পেতে পারে 146টি থেকে 161টি আসন, অর্থাৎ তারা কিন্তু সরকার গড়তে পারে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে। ম্যাট্রিক্স আরও জানিয়েছে অন্যান্য দল যেমন সিপিআইএম, কংগ্রেস, আম জনতা উন্নয়ন পার্টি, আইএসএফ, অন্যান্য যারা যারা আছে তারা একত্রে পেতে পারে 6টা থেকে 10টা আসন, অর্থাৎ ম্যাট্রিক্সের রিপোর্ট অনুযায়ী সরকার গঠন করতে পারে বিজেপি। এবার আপনাদের সামনে তুলে ধরবো পিপলস পালসের রিপোর্ট। পিপলস পালসের রিপোর্ট বলছে এবার তৃণমূল কংগ্রেস পেতে পারে 177 থেকে 187টি আসন, অর্থাৎ তৃণমূল কংগ্রেস পিপল পালসের রিপোর্ট অনুযায়ী একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করতে পারে। পিপল পালস জানাচ্ছে বিজেপি পেতে পারে 95 থেকে 110টি আসন, অর্থাৎ তারা 2021-এর থেকে ভালো ফল হয়তো করবে, কিন্তু সরকার এককভাবে গঠন করতে পারবে না, এটা জানাচ্ছে পিপল পালসের রিপোর্ট। পিপল পালসের রিপোর্ট আরও বলছে কংগ্রেস পেতে পারে 1 থেকে 3টি আসন, সিপিআইএম পেতে পারে 0 থেকে 1টি আসন, এবং অন্যান্য দল তারা পেতে পারে 0 থেকে 1টি আসন। অর্থাৎ ম্যাট্রিক্স যেখানে বলছে সরকারে আসতে পারে বিজেপি, পিপল পালসের রিপোর্ট বলছে সরকারে আসতে পারে তৃণমূল। এবার আমরা চলে যাব তৃতীয় রিপোর্টে, সেখানে আমরা জানাবো চাণক্য স্ট্র্যাটেজি রিপোর্ট। চাণক্য স্ট্র্যাটেজি রিপোর্ট বলছে তৃণমূল এবার পেতে পারে 130 থেকে 140টি আসন, অর্থাৎ কিছুটা প্রেডিকশন করেছে ম্যাট্রিক্সের মতনই, অর্থাৎ তারা একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকারে আসতে পারবে না। তবে চাণক্য স্ট্র্যাটেজি জানাচ্ছে বিজেপি পেতে পারে 150 থেকে 160টি আসন, অর্থাৎ বিজেপি কিন্তু একক সংখ্যাগরিষ্ঠতা পেতে পারে চাণক্য স্ট্র্যাটেজি এক্সিট পোলের রিপোর্ট অনুযায়ী। চাণক্য স্ট্র্যাটেজি জানাচ্ছে অন্যান্য দলগুলো একসাথে পেতে পারে 0 থেকে 5টা আসন, অর্থাৎ চাণক্য স্ট্র্যাটেজির মতে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকারে আসতে পারে বিজেপি। অর্থাৎ ম্যাট্রিক্স, পিপলস পালস এবং চাণক্য স্ট্র্যাটেজি রিপোর্ট অনুযায়ী আপাতত 2-1 কিন্তু এগিয়ে গেল বিজেপি। এবার আপনাদের সামনে তুলে ধরবো পোল ডায়েরি এক্সিট পোলের রিপোর্ট। পোল ডায়েরি এক্সিট পোলের রিপোর্ট জানাচ্ছে তৃণমূল কংগ্রেস এবার পেতে পারে 99 থেকে 127টি আসন, অর্থাৎ সরকার গড়ার ধারে কাছেও কিন্তু রাখেনি পোল ডায়েরির এক্সিট পোলের রিপোর্ট তৃণমূলকে। তবে পোল ডায়েরির এক্সিট পোলের রিপোর্ট বিজেপির পক্ষে জানাচ্ছে তারা পেতে পারে 142 থেকে 171টি আসন, অর্থাৎ ফের একটা একক সংখ্যাগরিষ্ঠতার ইঙ্গিত পাওয়া যাচ্ছে বিজেপির দিকে, এবং সেটা জানাচ্ছে পোল ডায়েরির এক্সিট পোল। অন্যান্য দলগুলো পেতে পারে 5 থেকে 9টা আসন পোল ডায়েরির রিপোর্ট অনুযায়ী, অর্থাৎ পোল ডায়েরির মতে বিজেপি কিন্তু এগিয়ে গেল। এবং 4টি আমরা আপাতত এক্সিট পোলের রিপোর্ট বললাম, 1-এ রয়েছে ম্যাট্রিক্স, 2-এ পিপলস পালস, 3-এ চাণক্য স্ট্র্যাটেজি এবং 4-এ পোল ডায়েরি, এবং এই 4 জনের রিপোর্ট অনুযায়ী 3-1-এ কিন্তু এগিয়ে রইল বিজেপি। এবার আমরা সামনে তুলে ধরবো প্রজাপোলের রিপোর্ট। প্রজাপোল জানিয়েছে তৃণমূল কংগ্রেস এবারের নির্বাচনে পেতে পারে 85 থেকে 110টি আসন, অর্থাৎ ফের একটি এক্সিট পোলের রিপোর্ট অনুযায়ী সরকার গঠন করতে পারছে না তৃণমূল। তবে প্রজাপোল এটা জানিয়েছে বিজেপি এবার পেতে পারে 178 থেকে 208টি আসন, অর্থাৎ একক সংখ্যাগরিষ্ঠতার থেকে অনেকটাই বেশি আসন পেতে পারে বিজেপি, এটা জানাচ্ছে প্রজাপোলের রিপোর্ট। অন্যান্যরা পেতে পারে 0 থেকে 5টি আসন প্রজাপোলের রিপোর্ট অনুযায়ী, অর্থাৎ 5টি এক্সিট পোলের রিপোর্টের পর 4-1-এ কিন্তু এগিয়ে রইল বিজেপি। এবার আমরা চলে যাব PMARQ অর্থাৎ পি মার্কের এক্সিট পোলের রিপোর্ট অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি তৃণমূল পেতে পারে 118 থেকে 138টি আসন।
বিজেপি পেতে পারে 150 থেকে 175টি আসন এবং অন্যান্য দলগুলি পেতে পারে 2 থেকে 6টি আসন। অর্থাৎ পি মার্কের রিপোর্ট অনুযায়ী এবার বাংলায় সরকার গঠন করতে চলেছে বিজেপি। অর্থাৎ আপনার সামনে যে 6টা রিপোর্ট আমরা তুলে ধরলাম তাতে কিন্তু 5-1 এগিয়ে রয়েছে এখনো পর্যন্ত বিজেপি। প্রত্যেকেই আভাস দিচ্ছে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করতে পারে বিজেপি। এবার আপনাদের জানাবো 3টি 7টা বাজারে এক্সিট পোলের রিপোর্ট। তার মধ্যে প্রথমেই রয়েছে 7টা বাজার মুম্বাইয়ের রিপোর্ট। 7টা বাজার মুম্বাইয়ের প্রেডিকশন বলছে এবারের নির্বাচন শেষে তৃণমূল কংগ্রেস পেতে পারে 127 থেকে 132টি আসন, বিজেপি পেতে পারে 175 থেকে 185টি আসন। অর্থাৎ ফের দেখা যাচ্ছে 7টা বাজার মুম্বাইয়ের যে প্রেডিকশন সেখানেও কিন্তু এগিয়ে রয়েছে বিজেপি। 7টা বাজার দিল্লির রিপোর্ট কিন্তু কিছুটা অন্য কথা বলছে। 7টা বাজার দিল্লি বলছে এবারের নির্বাচনে তৃণমূল কংগ্রেস পেতে পারে 146 থেকে 149টি আসন, বিজেপি পেতে পারে 140 থেকে 143টি আসন। অর্থাৎ দুই দলের মধ্যেই থাকবে হাড্ডাহাড্ডি লড়াই। কে সরকার গঠন করবে সেটা কিন্তু 7টা বাজার দিল্লির প্রেডিকশন থেকে বোঝা গেল না। এবার সবশেষে জানাবো 7টা বাজার পালোদির রিপোর্ট। 7টা বাজার পালোদির রিপোর্ট অনুযায়ী তৃণমূল কংগ্রেস এবার নির্বাচনের শেষে আসন পেতে পারে 140 থেকে 143টি, আর বিজেপি পেতে পারে 146 থেকে 149টি। অর্থাৎ এক্ষেত্রেও একটা হাড্ডাহাড্ডি লড়াই কিন্তু আমরা দেখতে পেলাম। অর্থাৎ 9টা রিপোর্ট শেষে কিন্তু দেখা গেল প্রথম যে 7টা প্রেডিকশন ছিল আমাদের তার মধ্যে 6টা একদম এক্সিট পোল এবং একটি 7টা বাজার। সেই 7টা এক্সিট পোলের রিপোর্টের মধ্যে আমরা দেখে নিলাম 6-1 কিন্তু জিতছে বিজেপি। অর্থাৎ 6টি রিপোর্ট বলছে একক সংখ্যাগরিষ্ঠতা পাবে সরকার গঠন করবে বিজেপি, আর একটি বলছে তৃণমূল কংগ্রেস সরকার গঠন করবে। কিন্তু বাদবাকি দুটো রিপোর্ট অর্থাৎ 7টা বাজার দিল্লি এবং 7টা বাজার পালোদি এদের রিপোর্ট অনুযায়ী কিন্তু খুবই একটা হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে তৃণমূল এবং বিজেপির মধ্যে। এদের রিপোর্ট থেকে স্পষ্ট নয় কারা সরকার গঠন করতে পারে, তবে আগের 7টি রিপোর্ট কিন্তু সেই ইঙ্গিত দিয়ে দিয়েছে। তার মধ্যে রয়েছে ম্যাট্রিক্স, আরও একবার জানিয়ে দিচ্ছি, ম্যাট্রিক্স, একটা রয়েছে পিপলস পালস, তৃতীয়ত চাণক্য স্ট্র্যাটেজি, চতুর্থত পোল ডায়েরি, পঞ্চমত প্রজাপোল, ষষ্ঠত PMARQ পিমার্ক এবং সপ্তমত 7টা বাজার মুম্বাই। এর মধ্যে শুধুমাত্র পিপলস পালস যে প্রেডিকশন করেছে সেখানে বলা হয়েছে তৃণমূল কংগ্রেস একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করতে পারে। বাদবাকি সমস্ত 6টি রিপোর্টই কিন্তু বলছে বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা পেতে পারে। তবে আপনাদের সবশেষে একটা বিষয় জানিয়ে দিই, এই যে এক্সিট পোলের রিপোর্ট এটা যে 100% ঠিক হবে কিংবা 100% ভুল হবে সেই কথা কিন্তু কেউ বলতে পারে না। অনেক সময় এটা দেখা যায় এই রিপোর্ট একেবারেই মেলেনি, আবার এই রিপোর্ট দেখা যায় অনেক সময় একেবারেই মিলে গেছে, আবার কোনো সময় দেখা যায় এই রিপোর্ট কিছু ক্ষেত্রে মিলেছে কিছু ক্ষেত্রে মেলেনি। এই এক্সিট পোল কিন্তু একটা আভাস, এটা কিন্তু কোনো সরাসরি ফলাফল নয়। সরাসরি ফল অবশ্যই 4 মে প্রকাশিত হবে। সেই দিনই নির্ধারণ হবে বাংলার মসনদে কে বসছে, কোন সরকার গঠন করছে এবারের সরকার। কেমন লাগলো এই ভিডিওটি অবশ্যই জানাবেন এবং আপনার মতে কি বলে কোন দল এবার গড়তে চলেছে পশ্চিমবঙ্গের সরকার জানাতে ভুলবেন না অবশ্যই কমেন্ট করে। আর যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।